আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৭০। প্রিয় সত্যান্বেষী, ভাব ৬৯-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি সৎকর্ম, মন্দ ও ক্ষতিকর বিষয়ের মোহিত হওয়ার প্রসঙ্গ। ভাব ৭০-এ আমরা শুনব সূরা মায়েদা ১০১ থেকে ১০৯ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে মূলত বিভ্রান্তিকর প্রশ্ন ও ওসিয়ত প্রসঙ্গ আলোচিত হয়েছে। ৫ সূরা মায়েদা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم
أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যা বিধান আকারে প্রকাশ করা হলে তা পালন তোমাদের জন্যে কষ্টসাধ্য হবে। তবে কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা বিধান আকারে প্রকাশ করা হতে পারে। তোমরা ইতপূর্বে এ বিষয়ে যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। তোমাদের আগেও এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিল, তারপর তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ কখনো নির্দেশ দেননি যে গৃহপালিত কয়েক ধরনের প্রাণীকে কুসংস্কার বশত আলাদাভাবে চিহ্নিত করে মানুষের খাবার ও কাজে লাগানো নিষিদ্ধ করতে হবে। কিন্তু সত্য অস্বীকারীরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এসব করেছে। ওদের অধিকাংশই নিজেদের স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করেনি, করলে নিজেদের ভুল নিজেরাই বুঝত। আর যখন ওদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা বিধান অনুসরণ করো ও রসুলকে মেনে চলো, তখন ওরা বলে আমাদের জন্যে বাপদাদার ধর্মই যথেষ্ট। কিন্তু ওদের বাপদাদারা সত্যপথ সম্পর্কে অজ্ঞ থাকলেও কি ওরা অন্ধভাবে তাদের অনুকরণ করবে? হে বিশ্বাসীগণ, তোমরা শুধু তোমাদের নিজেদের জন্যেই দায়ী। তোমরা যদি সত্য পথে চলো তাহলে অন্য কেউ পথভ্রষ্ট হলে তা তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না। আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত করবেন। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যদি মৃত্যুর সময় কাছে চলে আসে তখন ওসিয়ত করতে চাইলে তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী হিসেবে রাখবে। আর সফরকালে মৃত্যু ঘনিয়ে এলে তোমাদের বাইরে অন্য দুজনকে সাক্ষী মনোনীত করবে। পরে যদি কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে আসে
তাহলে সেই দুই সাক্ষীকে মসজিদে নিয়ে গিয়ে নামাজের পর শপথ করে বলাবে, আমরা কোনো আত্মীয়ের জন্য এ সাক্ষ্য বিক্রয় করব না এবং আল্লাহর বাস্তে করা সাক্ষ্য গোপনও করব না। তা করলে নিশ্চয়ই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যদি প্রকাশ পায় যে এরা দুজনই এ পাপে লিপ্ত, তাহলে যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্য হতে দুজন তাদের স্থলাভিষিক্ত হবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের চেয়ে বেশি সত্য। আমরা সাক্ষ্যদানের ব্যাপারে সীমালঙ্ঘন করিনি। করলে আমরা অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব। এই প্রক্রিয়ায় আশা করা যায় যে লোকজন ঠিকভাবে সাক্ষ্য দেবে। নিজের পক্ষে এ ভয় কাজ করবে যে তাদের শপথ অপর কোনো শপথ দ্বারা খণ্ডন করা হতে পারে। হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর কথা শোনো। জেনে রাখো, আল্লাহ সত্যত্যাগীদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। যেদিন আল্লাহ রসুলদের সমবেত করবেন এবং জিজ্ঞেস করবেন, সত্যের পথে ডাক দিয়ে তোমরা কেমন সাড়া পেয়েছিলে? তারা বলবে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। সৃষ্টির বুদ্ধির অগম্য সকল গোপন সত্য ও নিগুড় তত্ত্ব তো প্রভু শুধু তুমিই জানো। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। অথবা ভাবনাটা হতে পারে, আপনি কি আপনার সম্পত্তির ওসিয়াত করেছেন? ওসিয়াতের গুরুত্ব সম্পর্কে আপনি কি সুস্পষ্ট ধারণা লাভ করেছেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।